তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার মেয়েও খুব ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার পিসি শাশুড়ি, তার 2 মেয়ে মানে আমার ননদ, তাদের ছেলে মেয়ে এবং জামাইবাবুরা সবাই এসেছিল। ওরা সবাই আসার পর ওরা টিফিনটা কমপ্লিট করে নিয়েছিল ওদের। তারপরে আমার মেয়েকে ওরাই সারারাটা গিফট করেছে। তো ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছিলাম। তো ও ওদের সাথে নাচা গানা সব করছে আর খুব মজা করছে। তারপর লাঞ্চের সব খাবার দাবার রেডি হয়ে গেছে। তো আমি এদিকে ভাত বাড়তে চলে এসেছি। সেদিনের মেনুতে ছিল হচ্ছে ভাত, সবজি, ডাল, বেগুনি, ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাছের কালিয়া, চিকেন আর পাঁপড় ভাজা। এরা কেউ চাটনি খায় না, তাই আমার শাশুড়ি মা বললেন যে আমি আর চাটনি করবো না, কেউ চাটনিটা ওরা পছন্দ করে না। আর ছিল পাঁপড় ভাজা, রসগোল্লা, সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কস ওরা এনেছিল, কেক এনেছিল। দিদি জামাইবাবুরা ওইদিকে নেমন্তন্ন পর্বটা সেরে নিল আমার শ্বশুরমশাই হাতে কার্ডটা দিয়ে। তারপরে আমার এখানে ততক্ষণে ভাত বাড়া হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আজকের মেনুটা। আগে সবাই জামাইরা, পিসেমশাই এরা সবাই খেয়ে নেবে। তো ফার্স্টে জামাইবাবুদের খেতে দিয়ে দিলাম, আর তার সাথে পিসাকেও খেতে দিয়ে দিলাম। তারপর ওদের খাওয়ার পরেই হচ্ছে নেহা খেয়ে নেবে। নেহা খাওয়ার সাথে সাথে এদিকে মানিদি, বুবন্দি, পিসি এরা বসে পড়বে। তো তারপরে এখানে তোমাদের সাথে কিছু পিকস শেয়ার করলাম ও সেদিনে সবাই মিলে। তারপর একে একে লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া হলো, যেটা নেওয়ার ইচ্ছা ছিল যে সবাই একসাথে বসে লাঞ্চ করবে। তারপরে খাওয়া দাওয়ার পর অনেকটা গল্প আড্ডা সব হলো। তারপরে ওরাও বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে ব্লগটা কমেন্টে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে।